নমস্কার, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা আছি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে সম্মানিত ভারত সেবা আশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের সাথে। ওনার কাছ থেকে আমরা কিছু কথা জানতে চাই। স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত, ইনি একজন সন্ন্যাসী এবং ভারত সেবা আশ্রম সংঘের সাথে যুক্ত সামাজিক কর্মী। সামাজিক কাজে অবদানের জন্য 2025 সালে তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। মহারাজ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রাচীনকালে আমাদের ভারত ছিল একটা সমৃদ্ধ প্রধান দেশ, তারপরে আমরা বিশ্বগুরু হয়েছিলাম, কিন্তু এর পরবর্তী পর্যায়ে অনেক ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে ভারতবর্ষকে আগ বাড়তে হয়েছে, আর সর্বশেষে ভারত বিভাজন হয়ে ভাগ করতে হয়েছে। তো এই সময় আপনি ভারতের ভবিষ্যৎটা কীরকম দেখছেন? ভারতের ভবিষ্যৎ, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মা কালী পাটা খাবেন, শিব শাড়ি চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন। এটা কেউ রোধ করতে পারবে না। কিন্তু যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানের রত থাকবে, ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে ঈশ্বর অনুসন্ধান, এটাই হচ্ছে ভারতবর্ষের মূল। যে আমরা যেটা বলি আত্মিক মুক্তি, ফ্রিডম অফ দ্য সেলফ, এইটার দিকে লক্ষ্য থাকলে তখন আর মানুষের দ্বারা কোনোদিন কোনো খারাপ কাজ হবে না। আমরা আত্মবিস্মৃত, যেটা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন যে মহামৃত্যু হচ্ছে আত্মবিস্মৃতি। আমরা যে ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুখ, শ্রমিক, শঙ্করাচার্যের বংশধর, এটা আমরা ভুলে গেছি। আমরা যে ভারতবর্ষের মানুষ, আমরা আত্মবিস্মৃত হয়েছিলাম। আমাদের যে আত্মকেন্দ্রিক, স্ব-প্রধান হওয়ার ফলে আমাদের ইউনিটি না থাকার জন্য আমাদের বিদেশি আক্রমণ হয়েছে। যেমন সোমনাথ মন্দির লুণ্ঠনের সময় সেখানে 17 বার লুণ্ঠন হয়েছে। এককভাবে লড়াই করার জন্য এটা হয়েছে। আমাদের ভারতের যে গৌরবময় ইতিহাস, ভারত যে সমৃদ্ধশালী ছিল এককালে, সেটা বিদেশি আক্রমণের ফলে আমাদের এই অবস্থা হয়েছে। পৃথিবীর কোথাও এমন দেশ পাওয়া যাবে না যে দেশে শুধু খালি এখানে যেমন পাহাড় আছে, এখানে যেমন নদী আছে, এখানে আবার মরুভূমি আছে, এখানে আবার জঙ্গল আছে, যার জন্যই বলছে যে 6টা ঋতু একমাত্র ভারতবর্ষেই আছে, আর পৃথিবীর কোথাও এই 6টা ঋতু দেখা যায় না। সেই জন্যে ভারত মা এমনভাবে তৈরি এখানে, যে এত আমরা যখন মাধ্যমিকের ইয়েতে তখন আমাদের দেশে 62 কোটি লোক, এখন ডবলের বেশি হয়ে গেল। তবুও আমাদের মা আমাদেরকে শস্য শ্যামলায় ভরপুর করে রেখেছিল। অনেক আমাদের তৃতীয় শক্তিতে উঠে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মানুষ তৈরি করার পরিকল্পনা গ্রহণ ঠিকমতো হয়নি। শিবপুর থেকে বাদর, যার ফলস্বরূপ আজকের এই পরিস্থিতি। যদি আমরা মানুষ তৈরি হতাম, তাহলে কিন্তু আমাদের দেশের যে অবনতি, দেশের যে চতুর্দিক থেকে যে এখনকার প্রজন্ম যে অন্ধকার দেখছে, এটা দেখতে হতো। আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে, আশ্রমবাসী হোক আর গৃহবাসী হোক, যে আজকে আমি সারাদিন আমার পিছনে যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থটাকে আমাকে রোজগার করতে হবে। অর্থের পরিপূরক রূপে আমার কাজ করতে হবে, তাহলে এটা সম্ভব। সেই জন্যে এখানে ধর্ম এবং কর্ম দুটো পাশাপাশি রেখেছে। খালি ধর্ম, মন্দিরে বসে জপ ধ্যান
যেমন করতে বলেছেন তেমনি আবার কর্ম করতে বলেছেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার জন্য ধর্মচক্র কর্মচক্র প্রবর্তন করেছেন। আমাদের যে কবিতাগুলো, কবিতার মধ্যেও রয়েছে হও ধর্মেতে ধীর হও কর্মেতে বীর। সেখানেও বলছেন ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার। কর্ম বিমুখ যখন হয়ে যাবে সেই জাতির ধ্বংস অনিবার্য, সেই দেশের ধ্বংস অনিবার্য। আমাদের দেশে কর্মবিমুখ হয়ে গেছে, বেশিরভাগই মানুষ কর্মবিমুখ। আমাদের আশ্রম জীবনে আমরা পূজ্য হিরণমহেন্দ্র স্বামীর কাছে ছিলাম, কঠোর পরিশ্রম, মানে ওইরকম একজন দিব্য পুরুষ, জ্ঞানী পুরুষ। তিনি আশ্রমের জায়গাতে ফুলকপি লাগাচ্ছেন, মুড়ো লাগাচ্ছেন, বাঁধাকপি লাগাচ্ছেন, জল দিচ্ছেন নিজে বাঁকে করে। আমরা বসে অবাক হয়ে গেছি। আমরা একটা রিলিফ ক্ষেত্রে বিজয়ানন্দ স্বামীজির উদাহরণ, একটা লরিতে করে চাল এসছে, চালটা লরিতে ভরা রয়েছে আর কি। আমরা 4-5 জন আমরা বসে আছি আমার সাদা কাপড়ে। তো স্বামীজি তখন এসে উঠে, তোমরা সব বসে আছো, গাড়িটা আনলোড করতে পারো নি? আমি বললাম যে আমরা লেবার খুঁজতে গেছি। হ্যাঁ, এতগুলো ছেলেদের লেবার খুঁজতে গেছে, দেখ একটা বস্তা। স্বামীজি নিজে একটা চালের বস্তা পিঠে করে নিলেন। আমরা লজ্জায় মাথা নিচু হয়ে আমরা সবাই মিলে সেই চালটা রাখলাম। এই যে মানে উদাহরণ, এই যে শিক্ষা, এই যে পরিশ্রম, এই জন্যে সঞ্জয় গান্ধীর একটা বাণী ছিল যে কাম জাদা বাদ কাম। আমাদের দেশে এখন কথা বেশি হয়ে গেছে, কাম কম হয়ে গেছে। আগামীতে আপনারা যারা আছেন সবাই মিলে আমরা যে ভারত মায়ের সন্তান, ভারতবর্ষ আমার দেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, জীবন আমার ধন্য, এইটা মনে করে দেশের উন্নতি সাধন, তবেই আবার ভারত মা তার গৌরবময় উজ্জ্বল রত্ন সিংহাসনে আরোহণ। স্বামীজি যেমন ভারতবর্ষ হচ্ছে কি হিন্দু ধর্মের উৎপত্তি স্থান, আর সেখান থেকেই হিন্দু ধর্ম সমস্ত বিশ্বে পরিচর্যা হচ্ছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে হিন্দু ধর্মকে নিয়ে বিধর্মীরা নানা রকম কেচ্ছা করার চেষ্টা করছে, সেটা গান হোক, ফিল্ম হোক, ইভেন আমাদের স্কুলের পুস্তকেও হিন্দু ধর্মকে হেয় করে গল্পগুলো লেখা হচ্ছে। তো এই সব বিষয়টা আপনি কীভাবে দেখেন? এখন এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞতার কারণ। এক শ্রেণীর মানুষ, এটা চিরকাল ছিল, আমাদের মহাভারতের যুগেও দেখেছি, রামায়ণের যুগেও ছিল, কিন্তু সেখানে যারা দৈবী সম্পূর্ণ তারা এটাকে বিরোধিতা করেছেন, আমরা সেটা বিরোধিতা করিনি। এখন যেমন আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে এই ধর্মের যে সরলীকরণ, ধর্মের যে ব্যাখ্যা, সেটা ঠিকমতো করা হয়। ধর্ম মানেই আমরা জেনেছি মন্দিরে ঘণ্টা নাড়া, ধর্ম মানেই তিলক কাটা, ধর্ম মানেই গঙ্গায় স্নান করা, ধর্ম মানেই গলায় মালা পরে ঘোরা। এই যে এই সম্পর্কে আচার্য স্বামী প্রণবানন্দজি এবং বিবেকানন্দ খুব আধুনিক মানসিকতা নিয়ে তারা ব্যাখ্যা করেছে। তো প্রণবানন্দজি বলছে যে ধর্ম নাই মালায় ঝোলায়, ধর্ম নাই মন্দিরে মসজিদে গির্জায়, ধর্ম নাই বেদে পুরাণে কোরআনে, ধর্ম আচার আচরণে, অনুষ্ঠান অনুভূতিতে, ত্যাগে সংযমে, সত্যে ব্রহ্মচর্যে। এটা যে কোনো মানুষ সেটা গ্রহণ করে। তাই ধর্ম একটা এমন জিনিস যে আপনাকে চিন্তা করতে বাধ্য হতে হবে। এই হৃদয়ের প্রশ্নের উত্তর মার্কস মতবাদ দিতে পারে। তার জন্যই আমাদের ধর্ম সম্পর্কে যারা বলেন তারা কি জানেন না, জগতে দুটো জিনিস বিরাজ করছে, এটাকে ভালো করে বলতে হবে, একটা ধর্ম, একটা অধর্ম। যারা বলেন আমরা ধর্ম মানি না, তখন তাদেরকে বলতে আপনি অধর্ম মানেন। অধর্ম মানে, অধর্মটা মানে চুরি করা, মিথ্যা কথা বলা, ধাপ্পাবাজি করা, লোকের ক্ষতি সাধন করা, এটা অধর্ম। এবারে প্রশ্ন জিজ্ঞেস করবে বিকাশ দাস। স্বামীজি, আমার একটা ছোট্ট প্রশ্ন। আমরা তো সাংসারিক
তো আমরা ঠাকুরের দীক্ষিত। তা আমাদের মানে জব ধ্যানের কোনো সময় অসুবিধা হয়ে যায়, ধরুন কাজের ব্যস্ততার মধ্যে, বা তো আমাদের এটা কিভাবে করা উচিত, বা মানে ওইটাই আমার থেকে জানার ছিল। সংসারে নিশ্চয়ই সংসারের নানা রকম বাধা বিঘ্ন কাজকর্ম থাকে। তো সংসারীদের ক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে পদ্মপাতার মতো সংসারে সংনাসীদের স্বার্থকে গ্রহণ করতে বলেছেন। আর এই জায়গায় বলছেন হাঁস যেমন জলে বিরাজ করে, জল থেকে উঠলেই তার মধ্যে জল থাকে না। আমরা সংসারে থাকবো নিশ্চয়ই, আমরাও তো সংসারের মতোই হয়েছি। আপনি সংসারে হয়তো দেখা যাচ্ছে আপনার স্ত্রী একটা বাচ্চা কিংবা বৃদ্ধ বাবা মাকে নিয়ে আছে। আমাদের সংসারে আমার যখন 1100 ছাত্র, মানে রেসিডেন্সিয়াল, তাদের সকালবেলা থেকে তাদের পিছনে ভোর 3:30 5টা থেকে ওদের সঙ্গে লড়াই শুরু হচ্ছে। তাদের খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার কোথা থেকে আসবে, তাদের পড়াশোনার ব্যবস্থা, তাদেরকে শাসন করা, তাদের মানে সব কিছু করা। আমাদের সংসারেই রয়েছে একটা বৃহত্তর সংসার। আপনার একটা ক্ষুদ্র সংসার, আমরা বৃহত্তর সংসারে রয়েছে। তো এখান থেকে এই মনটাকে ঈশ্বরমুখী করতে হবে। সবসময় যে বসে জব করাটা সম্ভব নয়, কিন্তু যদি ওই যে আছে না, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, গীতাতে বলছে কর্ম করে যাব কিন্তু ফলের আশা ত্যাগ করে করো। সংসারে সেইভাবেই থাকতে হবে। সংসারী মানুষের পক্ষে এটা সম্ভব নয়, আমাদের পক্ষেই সম্ভব হয় না মাঝে মধ্যে। চেষ্টা করতে হবে সংসারে থেকে, যেটা আমাদের সংসারীদের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে যে এরকম ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, তারপরে মা বাবাকে প্রণাম করা, তাদেরকে যত্ন করা, তারপরে গুরু নামের একটু করা, তারপরে এগুলো করলেই যথেষ্ট। এই নিয়মগুলো যদি পালন করা যায় তাহলে সংসারের উন্নতি হতে বাধ্য হবেই। এই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন পারিবারিক এটা একটা আশ্রম মনে করতে হবে। এই জন্যে সংসার ওটা হচ্ছে গারস্থ আশ্রম। যে গারস্থ আশ্রমটা হচ্ছে সব থেকে বড় আশ্রম। আমরা যে সাধু সন্ন্যাসী যেসব ঘুরে বেড়াচ্ছে, দেখছেন, আসছি, সবই গারস্থ আশ্রম থেকে। আপনারাও গারস্থ আশ্রম থেকে। গারস্থ আশ্রম থেকে কোথা থেকে এলাম? আকাশ থেকে আসেনি, মা বাবার কোল থেকে এসছি। সুতরাং সবাই আমরা গারস্থ আশ্রমের যে আদর্শ সেটা যদি প্রতিপালন করা যায় তাহলে আমাদের সংসারটা আনন্দময় হয়ে হবে, দুঃখময় হবে না, যন্ত্রণা হবে না। সেই জন্যে আমাদের প্রত্যেককে ব্যক্তিকে কেন্দ্র করে পরিবারকে কেন্দ্র করে সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র। আজকে যে রাষ্ট্রের দুরবস্থার কথা যখন বলবো, বাংলার যে দুরবস্থার কথা বলবো, ব্যক্তি জীবনে যখনই আমাদের এই জিনিসগুলো আসবে অবক্ষয়, সেটা পরিবারের মধ্যে বাড়তে হবে। পরিবার থেকে তখন আবার চলে যাবে সমাজের মধ্যে। সংসারে খালি জপ ধ্যান পুজো পাঠ করলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল হতে হবে। গতকালও বক্তব্য, বাস্তব হতে হবে। সংসারটা বাস্তব যদি না হয় তাহলে কিন্তু ছেলে মেয়ে ভুগবে। এবারে প্রশ্ন জিজ্ঞেস করবে বিভাস দে। নমস্কার স্বামীজি, যেমন কি যারা খ্রিস্টান আছে, মুসলিম আছে, ওরা ওদের ধর্মগ্রন্থ যে ওরা পড়বে, এটা একটা বহুত স্ট্রিক্ট একটা নিয়ম আছে ওদের। তো সেম নিয়মটা আমাদের না থাকার জন্য বা আছে, হয়তো সবাই জানে না। আর এখন মধ্যে দেখা যাচ্ছে কি আমরা হিন্দুরা কি আমাদের ধর্ম কিন্তু গ্রন্থ নাম যে গীতা, এটা অনেকেই জানে না। যখন আমরা কোনো জায়গায় গিয়ে কাউকে বাচ্চাদেরকে ইয়ে করি বা অনেক বড়োদেরকেও জিজ্ঞেস করি, তো ওদের মাঝখানে এটা কনফিউশন থাকে। জিনিসটা এত হওয়ার জন্য আমরা হিন্দুরা বহুত পিছাচ্ছি না, বা এটার বিষয়ে? এটা তো অবশ্যই কথা যে আমাদের হিন্দু ধর্মের পারিবারিক জীবনে ধর্মের অনুশাসন না থাকার জন্য এটা হয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, সাঁতার শেখাচ্ছি, অঙ্কন শেখাচ্ছি, কিন্তু ধর্ম পথে যাবে, ধর্ম সম্পর্কে কোনো কিছুই শিক্ষা দেওয়া হয়।
এটা রাষ্ট্র জীবনে যেমন আমাদের ত্রুটি হয়েছে, এখানে সংবিধানের 30 এবং 31 ধারাতে সেখানে সরকারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না। পাশাপাশি খ্রিস্টানদের, মুসলিমদের জন্য মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা আছে, সেখান থেকে তারা এগুলো শিখছে। আমাদের সরকার যদি এটা সপক্ষে থাকতো, যেমন আগে সংস্কৃত টোল ছিল, এগুলো উঠে গেছে, এখন গুরুকুল সিস্টেমটা চালু করার জন্য চলছে চেষ্টা। এটা হলে আমরা ছোটোবেলা থেকেই শিশুদের মধ্যে এই ভাবটা আনা যাবে। তার জন্য আমাদের যারা অভিভাবক অভিভাবিকা আছেন, বিশেষ করে বাড়িতে যারা মায়েরা আছেন, এদের ক্ষেত্রে একটু ধর্মীয় চিন্তাধারা না আনতে পারলে তাহলে অবস্থা ভালো হবে না, খারাপ হবে। এবার প্রশ্ন জিজ্ঞেস করবে সুজিত ঘোষ। স্বামীজি, আপনার কি মনে হয় আমাদের হিন্দুদের মানে ঐক্যবদ্ধ হওয়াটা কতখানি প্রয়োজন? সেটা তো প্রথম থেকেই আমাদের শাস্ত্রে আছে, বেদেও বলেছেন, উপনিষদেও বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতাতেও বলছেন, কবিতা বলছেন, সব জায়গায় একতাবদ্ধতার কথা বলছে, সংঘবদ্ধতার কথা বলা হয়েছে। আমরা হতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য, যার ফলে এটা আমাদের ক্ষতি হয়েছে। সেই জন্য একতাবদ্ধ হতেই হবে, এবং সেটা না হলে কিন্তু আমাদের দেশের আরও বিপর্যয় নেমে আসবে। যে বিপর্যয়গুলো ঘটনা ঘটেছে, আমরা তো ভারতবর্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষই ছিল, সনাতন ধর্মাবলম্বী ছিল, মাত্র কয়েকজন বিদেশি এসে সমস্ত দেশটাকেই দখল করে দিয়েছিল। তার কারণ আমরা স্বার্থান্বেষী, আমরা মানে ভীষণভাবে সেলফিশ, যার জন্য এটা হয়েছে। তো এটাকে ওভারকাম না করতে পারলে কিন্তু আবার বিপর্যয় নেমে আসবে। সেই জন্যেই একতাবদ্ধ হওয়ার কথা, সংঘবদ্ধতা হওয়ার কথা। এটা আগে ছিল না, বিচ্ছিন্নভাবে ছিল। এখন ইদানিং কিছু সংঘবদ্ধতার লক্ষণ, যেমন আমরা বুদ্ধজীবে দেখেছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে সংঘ, ভারত সেবাশ্রম সংঘ। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি এমন একটা সংঘ তৈরি করতে চাই, মিশন তৈরি হয়েছে। এটা কিছুটা হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, অনেকটা সফল হয়েছে। চট করে আগেকার মতো হতে পারবে না, তবে এটাও ঠিকই যে আমাদের সংখ্যা ভীষণ দ্রুত কমে যাচ্ছে। এই দ্রুত কমে যাওয়ার ফলে আরেকটা বিপদ আমাদের ডেকে আনবে। মানে গণতন্ত্রের এটা ব্যাপার, গণতন্ত্র হচ্ছে সংখ্যাতত্ত্ব। সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের হিন্দুদের, বিশেষ করে যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে আরেকটি দুটি সন্তান নেওয়ার জন্য আমরা এখন সর্বত্র বলছি। কালকে এটা বলতে ভুলে গেছি, আমি সব জায়গায় এটা বলছি, যাদের হিন্দুদের মধ্যে যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, নাহলে বিড়লার মতো জায়গায় কোনো নিঃসন্তান, টাটা নিঃসন্তান, এত বড় ফ্যাক্টরি, এত বড় আমাদের হিন্দুদের মধ্যে বহু ধনী ধনী লোক রয়েছেন, বহু আছেন। সরকার যেমন আমাদের কোর্ট বিল করে সর্বনাশ করেছেন, তেমনি আমাদের নিজেদেরও সমাজ, দেশ সম্পর্কে সচেতন না থাকার জন্য আজকে এই অবস্থা হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, নাহলে কিন্তু আপনার কথা গুরুত্বপূর্ণ কথা, তাহলে বিপদ আমাদের ঘনিয়ে আসবে। এবার প্রশ্ন জিজ্ঞেস করবে রাজীব মল্লিক চৌধুরী। নমস্কার স্বামীজি, আমি বছর দেড়েক হয়েছে পিতা হয়েছি। তো আমি জানতে চাই যে একজন পিতার পুত্রের প্রতি কি দায়িত্ব কর্তব্য থাকা উচিত? হ্যাঁ, প্রথমত পুত্রকে আমাদের ধর্মীয় তার পূর্বপুরুষ সম্পর্কে সচেতন করা, যে আমরা ঋষির বংশধর, আমাদের রক্তে ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুখ, শ্রমিক, শঙ্করাচার্য আমাদের রক্তে বিরাজমান। সেটাকে মনে করে দেওয়া, পূর্বকে স্মরণ করিয়ে দেওয়া, যে তুমি এই তোমার বাবার বাবা, এই তোমার দাদু, এই তোমার
এই 3 পুরুষ আগে এই ছিল, তুমি সেই বংশে এসেছো, বংশ সম্পর্কে তাকে একটা ধ্যান ধারণা দেওয়া। তারপরে তুমি জন্মগ্রহণ করেছো যে দেশ, এই দেশটার নাম ভারতবর্ষ, এই দেশটাকে চেনানো। তারপরে বল তুমি জন্মগ্রহণ করেছো সনাতন হিন্দু ধর্মে, সনাতন ধর্ম, সুতরাং তোমাকে নিত্য মা বাবাকে প্রণাম করা, ঠাকুরের আসনে প্রণাম করা শেখানো, সেখানে মন্ত্রগুলো শেখানো, প্রণাম মন্ত্রগুলো এগুলো শেখানো। তারপরে তাকে তার শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করা, এটা পিতার অবশ্যই কর্তব্য। সেই জন্য সন্তান ধারণ করার আগে একটু প্রার্থনা করতে হয়, কিছুটা নিয়ম মানতে হয়। এই জন্যে আমাদের ষোড়শ কর্মবিধি আছে, ষোড়শ কর্মবিধি, দশকর্মবিধি, যে আমাদের জীবনটা হচ্ছে ধর্ম দিয়ে শুরু। ওই জন্যে প্রথমে হচ্ছে আমাদের বিবাহ, তারপরে গর্ভধারণ, তারপরে সাধভক্ষণ, পরপরইগুলো আছে। এগুলো হচ্ছে যে শাস্ত্রীয় তিথি নক্ষত্রের উপর প্রভাব পড়ে। যেসব মহাপুরুষদের জন্মগ্রহণ, এটা দেখবেন মাঘী পূর্ণিমায় যেমন প্রণবানন্দজি, বৈশাখী পূর্ণিমায় বুদ্ধদেব, দোল পূর্ণিমায় মহাপ্রভু, এরকম কিছু তিথি নক্ষত্রের উপরে ভালো ভালো মহাপুরুষদের জন্ম হয়েছে। আর এগুলোকে মেনে নিতে হয়। এগুলোকে না মানলে সেই সন্তান সঠিক গাইড পাবে। সেই জন্যে মা বাবাকে খুব সাবধান হতে হবে। হ্যাঁ, মা বাবাকে খুব সাবধান। এখন তো এমন একটা পরিবেশ হয়েছে, আগে যেমন একান্নবর্তী পরিবারের যেমন ভালো দিক ছিল প্রচণ্ড। সন্তানদের 3 বছর বয়স হলেই পিসির কাছে, মাসির কাছে, দাদুর কাছে, দিদার কাছে থাকতো। এখন একটাই ঘর হয়ে গেছে। হ্যাঁ, স্বামী স্ত্রীকে, মা বাবাকে একটু আলাদা ঘরে থাকা চিন্তা ভাবনা করা, তাদের সামনে একদম কোনো রকম হালকা কথা বলা যাবে। ওই জন্য মা বাবার পোশাক পরিচ্ছদ, মা বাবার চলাফেরা, কথাবার্তা, সন্তান হলে কিন্তু সম্পূর্ণ নিজেকে একটু পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। তারপরে ওদেরকে যখনই যা চাইবে সঙ্গে সঙ্গে তা দিতে হবে না, দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তবে যখন একটু বড় হবে তখন অর্জন করতে শেখানো ব্যাপার, মিতব্যয়ী হওয়ার কথা। এবং বাচ্চাদের বলে তুই ক্লাসে যাও, যেমন আমাদের এখানে ক্লাসে সব টিফিন বক্স দিয়ে পাঠাচ্ছে, এই তুই খেয়েছিস তো, কাউকে দিবি না। হ্যাঁ, এই যে প্রথম থেকে শেখাচ্ছে কাউকে না দেওয়ার জিনিসটা, এটা মারাত্মক ক্ষতিকারক। তোর পাশের যে বন্ধুটা আছে, তোর বন্ধু টিফিনে আনতে পেরেছিল, মা টিফিন আনেনি, কেন তুই দিলি না, কেন? ওদের এই বয়সে আনে। তোর পাশে তোর বন্ধু, তাকে তুই দিতে পারতিস। এই যে আগে যেমন একান্নবর্তী পরিবারের এই গুণগুলো ছিল, এই গুণগুলো না থাকার জন্য আজকে আমাদের এই দুরবস্থা হয়েছে। ছেলে মেয়ে মানুষ করতে গেলে বাবা মাকে প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে, প্রচণ্ড ত্যাগ স্বীকার করতে হবে। আমার ওখানে একজন চ্যাটার্জি ছিল, চেন স্মোকার। তো ছেলের যখন ক্লাস 2-3-তে উঠছে, তখন বলতে স্বামীজি আমার বাধ্য হয়েছে, আমি সিগারেট ছেড়ে দিলাম। সিগারেট খাওয়া ছেড়ে দিলাম, ছেলের দিকে তাকিয়ে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে মা বাবাকে অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে। স্বামীজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আর আপনার আশীর্বাদ আমাদের সবসময় প্রয়োজন হবে, আমাদের উপর সবসময় আপনার আশীর্বাদ রাখবেন। নিশ্চয়ই, ধন্যবাদ। ভালো, সবাই ভালো থাকুন।